এখন পারো, একমাত্র পারো। শেখরের জীবনে তোমার আর কোনো জায়গা নেই বনি। বনি কি খুঁজতে গেছে? বনি আবার কোথায় গেল? না না, বনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। কি করছেন কি আপনি? আপনি উঠবেন না। বনির কাছে যাবো সিস্টার। কথা শুনছি দেখি দাদা। দাদা শোনো, বনি চার্চে গেছে, হয়তো বনি চলে আসবে, সেখানে গেছে, নিয়ে আসতে। তুমি এরকম করো না দাদা, এরকম করো না। অনিমেষ বলো না দাদা, এরকম করো না, এরকম করতে নেই, ছেলে মানুষই করো না দাদা। দাদা শোনো, দাদা শোনো, দাদা শোনো, কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? অনিমেষ, দাদা বোধহয় বনিকে খুঁজতে ওই চার্চে যাচ্ছে, কিন্তু দাদার কাছে কোনো পয়সা নেই। পয়সা দেবে কি করে? কি হবে? ওই তো একটা ট্যাক্সি আছে, ফলো করি, ওটা নিয়ে ফলো করি। চলো। আমি সব বুঝতে পারছি বনি, কিন্তু তুইও একটু বোঝার চেষ্টা কর। যা কিছু হয়েছে তার জন্য শেখরও তো একইভাবে কষ্ট পাচ্ছে, তবে তুই কেন ওকে আরো কষ্ট দিচ্ছিস? না মাদার, আমি ওনাকে কষ্ট দিতে চাই না বলেই আজ। কষ্ট দিতে চাস না? তাহলে এটা তুই কি করছিস? কেন করছিস? যে মানুষটা দিনের পর দিন তোকে ভালোবেসে এত কষ্ট করলো, আজ তুই তাকে ছেড়ে যেতে চাইছিস? তাহলে শেখরের কি হবে বনি? তোকে হারানোর কষ্ট সে কি সহ্য করবে? আর এসব কিছুর জন্য তো তার কোনো দোষ নেই। তাহলে তাহলে কোন অন্যায়ের শাস্তি দিচ্ছিস তুই ওকে, বল? একটা কথা ভেবে দেখ বনি, তোর দুঃখ, তোর কষ্টের মাসুল শেখরকে দিতে হচ্ছে না তো? দিতে তো হচ্ছেই মাদার। উনি যতদিন আমার জীবনে জড়িয়ে থাকবেন, ওনার কষ্টের শেষ হবে না। উনি আমার কাছে থাকলে ওনার যে আরো ক্ষতি হবে মাদার। পারুল ওনাকে আরো বিপদে ফেলবেন। তাই তাই ওনার ভালোর জন্য আমি ওনার থেকে দূরে, সবার থেকে দূরে চলে যেতে চাই মাদার। এতে এতে ওনার সাময়িক কষ্ট হবে ঠিকই, কিন্তু কিন্তু এটা না হলে ওনার কষ্ট যে কখনোই শেষ হবে না, কখনোই হবে না। তাই অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। দূর মানে? তুই কোথায় যাবি ঠিক করেছিস? এই চার্চের স্কুলে উনি তো পড়ান, তাই আমি এখানেও থাকতে চাই না। আপনার চেনাশোনা অন্য কোনো চার্চ, অন্য কোনো অরফানেজে আমার একটা ব্যবস্থা করে দিন না মাদার। এইটুকু, শুধু এইটুকু হেল্প করুন আমার। আর একটা রিকোয়েস্ট মাদার, আমি যেখানেই থাকি না কেন সেটা শুধু আপনি জানবেন, আর কেউ জানবে না। বাহ 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 বাহ, চমৎকার। আপনি তাহলে এইভাবে আমাদের লড়াইয়ের মাঝপথে আমাকে একলা ফেলে চলে যেতে চান, তাই তো? जुम्मे की बात है, जुम्मे की रात है,
আল্লাহ বাঁচায় চুপ কর, পারুল। मुझे চুপ কর। तेरे और কি শুরু করলি বলতো? की रात তোর ভাগ্যদিক দেখে তো মোটে ভালো ঠেকছে না রে। मेरी रात এসব নোংরামি বন্ধ কর পারুল। मैं की बात টাকা টাকার গুণরে আর নিচে নামিস না পারুল। শোন, এত পাপ যে ধর্মে সইবে না রে। ছাড়ো তুমি কি মা মা হয়ে মেয়েকে অভিশাপ দিচ্ছ অভিশাপ নয় রে পারুল, শোন, পাপের ভয়। পারুল না পাপ কে ভয় পায় না কাউকে ভয় পায় না। কাউকে না। আচ্ছা আচ্ছা শোন, ঠিক আছে ঠিক আছে, চল 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 সুবি দেখি, চল আমি তোর পাশে শোবো, চল চল। এই, 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 সরো। তুমি কেন সরো আমার পাশে? আমি এখন প্রিন্সেস প্রিন্সেস আমি প্রিন্সেসটা ঘরে একাই শোয় একা শোয় প্রিন্সেসটা। যাও যাও এখান থেকে যাও যাও। তুমি কি রাতে তুমি কি পাতে ভালোবাসি মুঝে আমি পাউল হারুন আমি চারিদিকে এখন শুধু আমি প্রিন্সেস পারুল। এখন আমি একাই রাজ করবো এই বাড়িতে, একাই রাজ করব। কাউকে লাগবে না আমার, তোমাদের কাউকে লাগবে না। আমার কাকে ভয়? কাকে ভয় আমার? কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমরা কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। मैं हूँ प्रिंसेस, मैं हूँ प्रिंसेस, मैं हूँ प्रिंसेस, मैं हूँ प्रिंसेस, मैं हूँ प्रिंसेस प्रिंसेस। হতে পারে না, হতে পারে না। আমার ঘর, আমার বাড়ি এটা। এখানে শুধু আমার ছবি থাকবে, শুধু আমার ছবি। গেয়ভূত, কি করছো? কি করছো তুমি? ও তো তোমার বউ নয়, তুমি ওকে কেন সিঁদুর পরাচ্ছ? তোমার বউ তো আমি। ছাড়ো ওকে,
ছাড়ো বলছি। কি হলো ঠিক? কেন করছো তুমি? না না, কি করছো কি তোমরা? কি করছো? না না না, পারুল পারুল পারুল, কি হয়েছে মা? হ্যাঁ, ভয় স্বপ্ন দেখেছিস? হ্যাঁ, কি হয়েছে? এই জন্য বলি ছাই পাশগুলো না খেতে। শুনিস না তো আমার কথা? হ্যাঁ, কি হয়েছে মা? কি হয়েছে? না না, আমি ওদের কিছুতেই এক হতে দেবো না, কিছুতেই না। এই পারুল ওদের এক হতে দেবে না, কোনোদিন হতে দেবে না। আমরা এক ছিলাম আর এক থাকবো। আপনি আমার সাথে এরকম করতে পারেন না। যদি যেতেই হয় আমরা একসাথে যাব, এই সব কিছু থেকে দূরে চলে যাব। আমরা ওই গ্রামের বাড়ি চলে যাবো। হ্যাঁ, গ্রামের বাড়ি চলে যাব, যেখানে পারুলের ছায়া পর্যন্ত পড়বে না। আর সেখানে আমি কোন পরিচয় যাব? কেন? আপনি তো ওই বাড়ি বৌমা। আমার আমার কি আর সে পরিচয় আছে? পারুল তো সেটুকুও কেড়ে নিয়েছে। লোকে কি আর মানবে সে পরিচয়? আপনি চলে যান ভূত, আপনি চলে যান। আপনি আপনি এইভাবে বলবেন না। কেউ মানুক আর নাই মানুক, আমি মানি। আমি মানি আপনি আমার স্ত্রী। আপনি আমাকে একা ফেলে যেতে পারেন না। আপনি আমার সাথে যাবেন। শেখর তো ঠিকই বলেছে বনি। শেখর যখন তোকে ওর স্ত্রী বলে মানছে, সেটাই তো সব থেকে বড় কথা। যে কোনো সম্পর্কে নিজেদের মধ্যে বোঝাপড়া, একজন আরেকজনের কাছে পরিষ্কার থাকা, এটাই তো সব থেকে বড় কথা। এরপর কে কি বললো না বললো, কোন কাগজে কি সই হলো, তাতে কিচ্ছু এসে যায় না। না মাদার, গ্রামের সহজ সরল মানুষ সেটা বুঝবেও না আর মানবেও না। চোখের সামনে যেটা সত্যি, আইনের চোখে যেটা সত্যি, সমাজ সেটাই বুঝবে আর সেটাই মানবে। আমি মানি না সেই সমাজ। আপনার থেকে আমার কাছে বড় আর কিচ্ছু না। আমি জানি না, আমি এসব কিচ্ছু জানি না। আপনি চলে যান, চলে যান আপনি। পাগলামি করিস না বনি। ভাব তো একবার, এভাবে নিজেদের লোকেদের কাছ থেকে সরে গিয়ে তুই ভালো থাকবি? ভালো থাকতে পারবি? তুই শেখরকে ভুলে থাকতে পারবি বল? আর ওই মানুষটা, তোর বাবা, সেও তো সব হারিয়েছে। তার কথা একবার ভাব। যত অন্যায় সে করে থাকুক না কেন, এইরকম একটা পরিস্থিতিতে তুই তাকে একা করে চলে যাবি? পিসি তো আছে, পিসি বাবাকে দেখবে, পিসি সব সামলে নেবে আমি জানি। আজ আপনি সবকিছু নিজের মতো করে ভাবছেন, নিজের মতো করে একটা মানে বার করে নিচ্ছেন। আপনি কারো কথা শুনছেনও না, বুঝছেনও না। এটা আপনার সব থেকে বড় সমস্যা এখন। তোর এই চলে যাওয়াতে তোর বাবা কতখানি কষ্ট পাবে বলতো? তোকে নিজের মতো করে আঁকলে আগড়ে উনি বাঁচতে চান। তার পথটা হয়তো ভুল হতে পারে, কিন্তু বাবার ভালোবাসাটা, সেটা তো ভুল হতে পারে না। এটা তো তুই বুঝবি বনি। बस रोके 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 रोके। ओ दादा भाड़ा के जान, ओ दादा भाड़ा देना क्यों लगी? একটা সত্যি কথা বলতে আজ আর আমার কোনো বাধা নেই। বাবাকে আমি যতই ভালোবাসি না কেন, আজ বাবার জন্যই আমাকে গেও ভূতের থেকে এত দূরে চলে যেতে হচ্ছে। আর তার জন্য আমি বাবাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। তাহলে তোর এই ভিলেন বাবাকে তোরা বাঁচালি কেন? কেন মরতে দিলি না তোরা আমায়? বাবা, এ কি বাবা,
তুমি এই অবস্থায় এখানে কেন এসেছো? কি অভূত, আপনি এক্ষুনি বাবাকে নার্সিং হোমে নিয়ে যান। আমার কোনো চিকিৎসার দরকার নেই বনি। আমি জানি আমি অপরাধ করেছি, সেই অপরাধের কোনো ক্ষমা নেই। আর প্রায়শ্চিত্ত করতেই আমি মরতে গেছিলাম। কেন কেন বাঁচালি আমাকে? হ্যাঁ, ও তো দুজনে মিলে এইভাবে আমাকে শাস্তি দিবি বলে বাঁচালি, তাই তো? চুপ করে আছিস কেন বল? আমি তো কাউকে শাস্তি দিতে চাই না, আমি শুধু নিজে সরে যেতে চাই, সবার থেকে দূরে। আপনি এটা করতে পারেন না। আমি কি অন্যায় করেছি? আপনি আমাকে কেন শাস্তি দিচ্ছেন? আপনাকে যেতেই হবে, যেতেই হবে আমার সাথে। আমাদের তো আর সেই সম্পর্কটা নেই কি অভূত, যার জোরে আমি আপনার কাছে যেতে পারি, থাকতে পারি। আমাদের মেনে নিতে যতই কষ্ট হোক না কেন, আজ আইনত পারুলি আপনার স্ত্রী। আমরা একসাথে থাকলেও সমাজ সেটাকে মেনে নেবে না, আমাদের সম্পর্কটার উপর আঙুল তুলবে, নোংরা কথা বলবে। আমি বলছি তো, আমি মানি না এই সমাজ, মানি না। আমি শুধু এইটুকু জানি, আমাদের ভালোবাসাই সত্যি, আর তার থেকে বড় সত্যি কিচ্ছু নেই, কিচ্ছু না। তাহলে আপনাকে সেই ভালোবাসার দোহাই দিয়ে বলছি, আপনি মেনে নিতে পারবেন আমাদের পবিত্র ভালোবাসা দেখে লোকেরা আঙুল তুলছে, কাদা ছেটাচ্ছে? পারবেন না, আপনি মেনে নিতে পারবেন না। আমরা যদি আমাদের ভালোবাসাকে রেসপেক্ট করি, তাকে অসম্মানের হাত থেকে বাঁচাতে চাই, তাহলে আমরা কিছুতেই একসাথে থাকতে পারি না, পারি না। আজ পারুলের সাথে আপনার বিয়েটা আইন স্বীকৃত। আপনি পারুলের সাথে যতদিন না আলাদা হচ্ছে, ওর সাথে আপনার যতদিন না ডিভোর্স হচ্ছে, আমি আর আপনি কিছুতেই এক হতে পারি না, কিছুতেই না। তোমাদেরকে আমার মাথার দিব্যি রইল, তোমরা কেউ আমাকে আর জোর করবে না। আমি তোমাদের সাথে ফিরবো না, ফিরবো না আমি। দাদা আপনার লোকটা ভাড়া ছিল না, ভাড়া দিলাম, লোকটাকে মাথায় পটি বাঁধা ছিল। ভাড়া দেয়নি? না। কত হয়েছে ভাড়া? 200 টাকা ভাড়া হয়েছে। কিছুতেই বৌমা আমাকে ফিরিয়ে দিতে পারবে না। বৌমা, মাসিমা, 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 অনিমেষ, বনি, বনি, ও অনিমেষ, দেখো না, দেখো না ওনার কি হয়েছে, দেখো না কি হলো অনিমেষ, উনি বেঁচে আছেন তো? হ্যাঁ? মাসিমা, 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 অনিমেষ বলুন উনি বেঁচে আছেন তো? বৌমা, বৌমা, বৌমা। চলে যাও তোমরা সবাই, চলে যাও। মাদার, ঘুম শেষে খবর দিয়ে গেল বাইরে একটা বয়স্ক মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ মাদার, ওনার সাথে যারা এসছেন তারা নতুন মাস্টারকে খুঁজছেন। ওনারা বললেন উনি নাকি নতুন মাস্টারের মা।
তুই শেখর